আল্লাহর খলিল ইব্রাহিম মালিকের ডাক দিয়ে বলে, মালিক রে, হাজেরা বলে বেলা ডুবার আগে সন্তান রে ফিরা দিতে তার বুকে, আর তুমি বলো সন্তান রে জবাই দিতে। আমি প্রমাণ করে দিব রে মালিক আমি তোমারে কতটা ভালোবাসি। সন্তানকে নিয়ে রওনা হয়ে গেছে মিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে বাবা। ওই বাইতুল্লাহর কাছ থেকে মিনার অভিমুখে রওনা দিছে ইসমাইলকে সাথে নিয়া। প্রতিমধ্যে শয়তান আবার ইসমাইল রে ধোঁকা দেয়, মায়েরে ধোঁকা দিয়া পারে নাই, এবার সন্তান রে ধোঁকা দেওয়া শুরু করছে। ওই ইসমাইল বাবার সাথে কই রওনা দিলা? বলে বাবার সাথে বাবার বন্ধুর বাড়ি যাব। বলে এই বন্ধু সেই বন্ধু না, এই বন্ধু আল্লাহ বন্ধু। তোমার বাবারে আল্লাহ হুকুম করছে তোমারে জবাই করার জন্য। ও ইসমাইল, তোমার বাবা নিজের হাতে তোমারে জবাই দিবে। আমার কথা যদি বিশ্বাস না হয় রে ইসমাইল, তোমার বাবার চাদরের নিচে ছুরি আছে, তোমার বাবার কোমরের ভিতরে রশি আছে, সে রশি নিয়ে আসে, তোমার হাতে পায়ে রশি লাগাইয়া তোমারে জবাই করে ফেলবে রে ইসমাইল। ইসমাইল বলে আমারে কেন জবাই করবে? বলে আল্লাহ বলছে। ইসমাইলের কেমন ঈমান! ওই যে জাতির পিতা দোয়া করছে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ বলছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন সন্তানের সুসংবাদ দিলাম যে সন্তান হবে সহনশীল, যে সন্তান হবে নেককার। ইসমাইল বলে আল্লাহ যদি আমারে কবুল করে, আমি ইসমাইল একবার না শতবার রাজি আছি। আল্লাহ যদি আমারে কবুল করে, আল্লাহ যদি আমারে জবাই করার জন্য বলে, আমি ইসমাইলও রাজি আছি, আমি আল্লাহর ওই প্রস্তাবে রাজি আছি। বাবারে বলে বাবা আমার একজন ধোঁকা মারে, বলে শয়তান তুমি তারে পাথর নিক্ষেপ করো। তিনবার পাথর নিক্ষেপ করছে। আল্লাহর কাছে আমলটা পছন্দ হয়ে গেল। আমার আল্লাহ জানে দেয় হাজিরা যত হাজি হজ করার জন্য আসবা, যেই জায়গায় আমার ইসমাইল পাথর মারছে ওই জায়গায় তোমরাও শয়তান রে পাথর মারবা। ও আমার যুবক বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইল রে নিতে নিতে একেবারে মিনার প্রান্তরে নিয়ে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ আজকের এই কুরবানি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, নবীজি কুরবানি কি? নবীজি বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ কুরবানি যারা আদায় করবে প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ তাদেরকে নেকি দান করবে। তো জাতির পিতা যতগুলো কোরবানি করেছেন, পরীক্ষা দিয়েছেন, প্রতিটা পরীক্ষায় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উত্তীর্ণ হয়েছেন। প্রতিটা পরীক্ষায় আল্লাহকে রাজি এবং খুশি তিনি করেছেন, অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষিপ্ত হয়েছেন। এরপরেও তিনি বেঈমানের সামনে মাথা নত করে নাই, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য ব্যস্ত ছিলেন। বৃদ্ধ বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিয়েছেন, স্ত্রী এবং সন্তান সহ তাদেরকে বনবাসে রেখেছেন, আল্লাহর পরীক্ষা দিয়েছেন। আল্লাহ পরীক্ষা নিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিয়েছেন। তো যতগুলো পরীক্ষা দিয়েছেন প্রতিটা পরীক্ষায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে তিনি সন্তুষ্ট করতে পেরেছেন এবং সর্বোচ্চ নাম্বার পেয়ে পাশ করেছেন। তো আমাদেরকেও সেই পরীক্ষা দিতে হবে। আমাদের সামনেও যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো কোরবানি দেওয়ার দরকার হতে পারে। সমস্ত রকম জানমাল কোরবানি দেওয়ার জন্য, আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য অল টাইম আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। যে আল্লাহ হুকুম করছে পশু কোরবানি করব, তো পশুর উপরে ছুরি চালাইতেছি। আল্লাহ যদি হুকুম করতো যে আমাদের জানটা কোরবান করতে হবে, আমরা আমাদের জানটাও আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য প্রস্তুত থাকতে হবে। যে যা কিছু চায়, আমার আল্লাহর আদেশ যখন যেটা, আমার আল্লাহর নিষেধ যখন যেটা, যেই কাজগুলো আদেশ করেছেন ওই কাজগুলো পালন করব, যেই কাজগুলো নিষেধ করেছেন ওই কাজ থেকে বিরত থাকব। এটাই হলো প্রতিটা মুমিন মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। কথা বলে ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকেরই কোরবানি, যে কোরবানির প্রধান মূল কাজ হলো নিয়ত পরিশুদ্ধ করা। নিয়তের মধ্যে যদি কোনো ঝামেলা থাকে, নিয়তের ভিতরে যদি কোনো গরমিল থাকে, তাহলে আমাদের এই কোরবানি আল্লাহর রাস্তায় কবুল হবে না।
এজন্য নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখিয়েছিলেন। ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে আদেশ করলেন, তুমি তোমার প্রিয় বৎস, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি করো। প্রথম যখন তিনি স্বপ্ন দেখছেন, তিনি ধরে নিয়েছেন আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য আল্লাহ বলছে প্রিয় বস্তু, তিনি উট কোরবানি করলেন। এরপরে আবার আল্লাহ একই স্বপ্ন দেখাইলেন, তোমার প্রিয় বস্তু কোরবানি করো, তিনি দুম্বা কোরবানি করলেন। আল্লাহ একই স্বপ্ন দেখায়, তোমার সবচেয়ে প্রিয় বস্তুটা কোরবানি করো। জাতির পিতার বুঝতে আর বাকি নাই, কারণ নবীদের স্বপ্ন হলো সত্য। জাতির পিতার বুঝতে আর বাকি নাই। আমার প্রিয় বস্তু বলতে আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে বুঝিয়েছেন, যে ইসমাইলকে আমি দীর্ঘ প্রায় 80 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করার পর আল্লাহ যে সন্তান দিয়েছেন, সন্তান দেওয়ার পরেও বাপ তার সন্তানের কাছাকাছি থাকতে পারে নাই। সন্তান দিয়ে আল্লাহ আবার নতুন পরীক্ষা নিয়েছেন। সন্তান এবং তার তোমার বিবিকে বনবাসে রেখে আসো, জনমানবহীন এলাকায় রেখে আসো। সন্তান এবং বিবিকে এমন জায়গায় রেখে গেছে, দীর্ঘ 12 বছর পর্যন্ত সন্তানের কাছে থাকতে পারে নাই, বিবির কাছে থাকতে পারে নাই, বনবাসে রেখে দিয়েছে। এমন সময় রেখে গিয়েছিল যেই সময়ে খানায়ে কাবা বাইতুল্লাহ চতুর্দিকে জনমানবহীন এলাকা ছিল, বাড়িঘর ছিল না, গাছপালা তরুলতা ছিল না, মানুষ বসবাস করতো না, বসবাসের অনুপযোগী এমন জায়গায় তিনি রেখে গিয়েছিলেন। প্রায় দীর্ঘ 12 বছর পরে আল্লাহ যখন এই আদেশ করলেন প্রিয় বস্তুটা কোরবানি করো, এবার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জেরুজালেম থেকে রওনা হয়ে গেছেন। সন্তানকে জবাই করবে, আল্লাহর রাস্তায় কোরবানি দিবে, এই নিয়ত কইরা রশি এবং ছুরি নিয়ে রেডি হয়ে গেছে। শত শত কিলোমিটার পাড়ি দিয়া চলে আসছে খানায়ে কাবা বাইতুল্লাহর নিকটে। খানায়ে কাবা বাইতুল্লাহর নিকটে আইসা এবার চতুর্দিকে নজর করে দেখে, যেই সময় স্ত্রী সন্তানকে রেখে গিয়েছিলাম ওই সময়ে এই জায়গায় কোনো বাড়িঘর ছিল না, কিন্তু এখন চতুর্দিকে বাড়িঘর দেখা যায়, এখন মানুষজনের আনাগোনা দেখা যায়, এখন এই জায়গায় মানুষজন বসবাস করে। জিজ্ঞেস করলো, ইসমাইলকে চিনো? ইসমাইলের বাড়ি কোথায়? হাজেরার বাড়ি কোথায়? তখন এলাকার লোকজন দেখায় দেয় ওই ঘরটাই হাজেরার, ওই ঘরটা ইসমাইলের। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন বাপ, আর তাকে আল্লাহ কেমন সন্তান দান করেছেন, তাকে আল্লাহ কেমন বিবি দান করেছেন। ঘরের নিকটে যায় সালাম জানাইছে। সালামের আওয়াজ শুই না ঘর থেকে ইসমাইল বের হয়ে চেহারার দিকে তাকাইছে, মায়ের কাছ থেকে বাবার বর্ণনা শুনছে। তোমার বাবার চেহারাটা এমন, যেই মায়ের কাছ থেকে বাবার চেহারার বর্ণনা শুনছে, বাবার কণ্ঠের বর্ণনা শুনছে, কণ্ঠ শুই না বুঝতেছে মনে হয় তিনি আমার বাবা হবে। চেহারার দিকে তাকায় দেখে আমার চেহারার মতো দেখা যায়, হয়তো তিনি আমার বাবা হবে। মায়ের কাছ থেকে মাকে দেখতো। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেই জুব্বা পরিধান করতেন, ওই জুব্বা ব্যবহৃত জুব্বার দিকে তাকায় তাকায় ঘরের ভিতরে জুব্বাটা লটকায় রাখছে। জুব্বার দিকে তাকায় মাঝে মধ্যে জুব্বাটাকে জড়ায় ধরে জুব্বা থেকে আল্লাহর খলিলের ঘ্রাণ নিতে থাকে। আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কাছে যখন বলছে, মা এই বর্ণের লোক তো আমাদের বাড়ির সামনে, মা বলে এটাই তোমার বাবা ইব্রাহিম, আল্লাহর খলিল। এবার যখন বাবাকে সালাম করছে ঘরেও ঢুকে না, বলে হাজেরা কলিজার টুকরা সন্তানটাকে একটু ভালো করে গোসল করে তৈরি করে দাও, কারণ বলতে পারতেছে না যে তাকে কোরবানি করতে নেব। এই কথা বললে কোনো মা তো সহ্য করতে পারবে না। দীর্ঘ 12 বছর পরে আইসা এখন ঘরের ভিতরেও ঢুকে না, বলে হাজেরা আগে সন্তানকে ভালোভাবে গোসল করায়া ভালো পোশাক পরিধান করায়া দাও, বন্ধুর বাড়ি নিয়ে যাব, বন্ধুর বাড়ি দাওয়াত করছে নিয়ে যাব। এবার যখন
বিবি হাজেরা সন্তান ইসমাইলকে সুন্দরভাবে জমজমের পানি দিয়া গোসল করাইতেছিলেন, সুন্দরভাবে শরীরটা পরিষ্কার করায় দিতেছিলেন, গোসল করায় দিতেছিলেন। মা কাকে বলে, মায়ের ভালোবাসা কাকে বলে? মা নিজের হাতে সন্তানকে গোসল করায় দেয়, মা নিজের হাতে গোসল করায় সন্তানকে পোশাক পরায় দেয়, আর বলে বাবা তোমার বাবা কিন্তু আল্লাহর খলিল, তোমার বাবা কিন্তু আল্লাহর বন্ধু, খবরদার এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের দ্বারা বাবার মনে কষ্ট পায়, যেই কাজের দ্বারা তোমার বাবা মাইন্ড করে, এমন কোনো কাজ করা যাবে না। তোমার বাবা যা বলবে বাবার কথা শুনবে, বাবাকে সম্মান করবে, কারণ তোমার বাবা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, তোমার বাবা হলেন আল্লাহর খলিল, আল্লাহর পয়গাম্বর, তোমার বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। এইভাবে কথা বলতেছেন। একটা পর্যায়ে সন্তানকে গোসল করাইতেছে আর বলতেছে বাবা তোমার বাবার সাথে বাবার বন্ধুর বাড়িতে যাবে, হয়তো ভালো মন্দ মেহমানদারি করবে, ওই সময় আমি মায়ের কথাটা আবার ভুলে যাও না, আমি মায়ের কথাটা স্মরণ রাখো, আমার জন্য কিছু খাবার নিয়ে আসবা। এই কথাটা সন্তানকে বলতেছে। সন্তানকে বলে এরপরে যখন সন্তানকে উত্তম ভালো পোশাক পরিধান করিয়ে বাবার হাতে দিয়ে দিবে, এই মুহূর্তে মিস্টার শয়তান আইসা ধোঁকা দেওয়া শুরু করছে। হাজেরা সন্তানকে কোথায় দিতেছো? বলে সন্তান তার বাবার সাথে বাবার বন্ধুর দাওয়াত করছে, মেহমানদারি করাবে, সেই জায়গায় যাচ্ছে। বলে দুনিয়ার কোনো বন্ধু না, এটা আল্লাহ দাওয়াত করছে, সে আল্লাহর উদ্দেশ্যে সন্তানকে নিয়ে যাচ্ছে, তোমার সন্তানকে কোরবানি করবে। মা হাজেরা মায়ের মন তো, মা বলে না, কোনো বাপ তার সন্তানের শরীরের ভিতরে ছুরি চালাইতে পারে না। পৃথিবীর এমন কোনো বাপ নাই যে বাপ নিজের ছেলেকে জবাই করবে, কখনো সম্ভব না, এটা করতে পারে না। বলে না, আল্লাহ আদেশ করছে। মা হাজেরা কেমন মহিলা ছিলেন, কেমন ঈমান তার মজবুত ছিল। বলে শয়তান যদি আল্লাহ আদেশ করে থাকে, আমার এক ইসমাইল কেন, আমি আমার জীবন আল্লাহর রাস্তায় দিয়ে দিতে পারি, আল্লাহ যদি আদেশ করে আমার কোনো আপত্তি নাই। আল্লাহু আকবার। হাজেরাকে ধোঁকা দিয়া যখন কাবু বানাইতে পারে নাই, এবার তো রওনা হয়ে যাবে। বিদায় মুহূর্তে মা হাজেরা সন্তানের হাতটা ধইরা আল্লাহর খলিলের হাতে দেয় আর বলে আল্লাহর খলিল আমার সন্তানকে কোথায় নিয়ে যাবেন, কার বাড়িতে নিয়ে যাবেন আমি কোনো কিছু জানতে চাই না, তবে আমি মা হিসেবে বেলা ডুবার আগে আমার ইসমাইলরে আমার বুকে ফিরায় দিবেন। কারণ এমন কোনো রাত ছিল না যে রাতে আমি ইসমাইলকে রেখে আলাদা ঘুমাইছি, আমার ইসমাইলকে বেলা ডুবার আগে আমার বাসায় ফিরায় দিবেন। আমি মা এটাই চাই, আর কিছু জানতে চাই না। কোথায় যাবেন, কি করতে যাবেন সেটা আপনার ব্যাপার। আল্লাহর খলিল বলে মালিক তাকায় দেখো, তুমি বলতেছো সন্তানরে জবাই করতে, হাজেরা বলতেছে বেলা ডুবার আগে সন্তানরে ফিরায় দিতে। আল্লাহ এরপর আমি প্রমাণ করে দিব আমি তোমার খলিল, আমি তোমারে কতটা ভালোবাসি। আল্লাহু আকবার। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি জাতির পিতা হয় নাই, আল্লাহ তার কাছ থেকে একাধিক পরীক্ষা নিয়েছেন। যত পরীক্ষা নিয়েছেন প্রতিটা পরীক্ষায় তিনি পাশ করেছেন, প্রতিটা পরীক্ষায় প্রমাণ করে দিয়েছেন আল্লাহ আমি তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহ তুমি যা বলবে আমি তোমার গোলাম, আমি তোমার সমস্ত হুকুম মস্তক অবনত করে মেনে নিব। আমরা মুসলমান, ইসলাম গ্রহণ করছি। ইসলাম অর্থই তো হলো আনুগত্য স্বীকার করা। আমরা আল্লাহর আনুগত্য স্বীকার করব, আল্লাহ হুকুমের সামনে আমাদের মস্তক অবনত করে দিব। আমাদের দেখার দরকার নাই, যাচাই বাছাইয়ের দরকার নাই। আল্লাহ বলছে, আল্লাহ আদেশ দিছে, আমার মেধায় ধরুক আর না ধরুক, আমার যুক্তির সাথে মিলুক আর না মিলুক, ইসলাম বলছে, আল্লাহ বলছে, আল্লাহর হুকুম পালন করব, আল্লাহর হুকুমের সামনে মস্তক অবনত করে দিব। এটাই হলো প্রতিটা মুসলমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুমের সামনে আমরা মস্তক অবনত করে দেব, মাথাটা নত করে দিব। আমার আল্লাহকে আমরা কতটা ভালোবাসি প্রমাণ করে দিব যে আল্লাহ তোমাকে কতটা ভালোবাসি। যদি সেই দিন পুত্র ইসমাইল বাবার হাতে জবাই হয়ে যেত, হয়তো আজকে আপনিও থাকতেন না, আমিও থাকতাম না। দুনিয়ার নিজাম তো তাহলে এটাই হতো যে বাপ তার ছেলেকে জবাই দিবে। কিন্তু আল্লাহ কত বড় দয়াশীল, কত দয়া আর ইহসান আপনার আমার উপরে করছে। আল্লাহ আমার খুশি হয়ে যায়
যায় যে বান্দা তুমি পশু কোরবানি করতেছো, কোরবানির বিধান তো ছিল সন্তানের জন্য, বাপ ছেলের উপরে ছুরি চালায়া দিবে, কিন্তু আল্লাহ বলে না, ছুরি চালানোর দরকার নাই। তুমি যে প্রমাণ করে দিছো সন্তানদের শোয়া ছুরি চালানো শুরু করে দিছো, আমি আল্লাহ বুঝতে পারছি তুমি আমাকেই ভালোবাসো, অতএব আল্লাহ জান্নাত থেকে হাদিয়া পাঠিয়ে দিলেন। আল্লাহ বুঝায় দিলেন দুনিয়ার মানুষরে কিয়ামত পর্যন্ত তোরা পশু কোরবানি করবি, পশু জবাই করবি, কিন্তু ভিতরে থাকতে হবে আল্লাহ তুমি যেহেতু বললে আমি আমার গর্দানটাই দিয়া দিতাম, আমি আমার সন্তানের গর্দান দিয়া দিতাম। কিন্তু আল্লাহ কত ভালোবাসে, আমরা পশুর উপরে ছুরি চালাই, আল্লাহ খুশি হয়ে যায়। এরপর ওই কোরবানির বস্তুটা আল্লাহ নিজের জন্য নিয়ে যায় না, ওই কোরবানির গোশত আমাদেরকে দিয়া দেয়। পশু জবাই করি আমরা, গোশত আল্লাহ নেয় না, গোশত আমাদেরকে দিয়া দেয়। এরপর আল্লাহ জানায় দেয় রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই আমি আল্লাহর আরশে আজিমে তোর কোরবানি কবুল হয়ে যায়। যদি নিয়তের ভিতরে কোনো ঝামেলা না থাকে, আল্লাহকে রাজি আর খুশি করাই উদ্দেশ্য হয়, ওই কোরবানির গলার পশুর জন্তুর গলার ভিতরে ছুরি চালানোর পরে রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আরশে আজিমের মালিকের দরবারে কবুল হয়ে যায় যে বান্দা তোর কোরবানি কবুল হয়ে গেছে। আর এই কোরবানি যখন কবুল হয়, এটা জান্নাতি প্রাণী, এ প্রাণী তো ময়দানে মাহশারে এই কোরবানির বস্তুটা রক্ত শিং সহ তার পশম সহ আল্লাহর আদালতে ওই ময়দানে মাহশারে দাঁড়ায়। পশু তার খুর সহ শিং সহ, আবার যেভাবে আপনি কিনছেন মোটা তাজা দেখা সুস্থ সবল দেখা, ময়দানে মাহশারে এই সুস্থ সবল একটা প্রাণী যা আপনি কোরবানি করছেন আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, এই কোরবানির পশুটা ময়দানে মাহশারে আল্লাহ দাঁড় করায় দিবে, আপনার মিজানের পাল্লায় উঠে। এজন্য আল্লাহ আমাদের উপরে কত দয়া করছে, কত ভালোবাসে আল্লাহ আমাদেরকে। আল্লাহ যদি সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল কাবিলের ন্যায় যদি বলতো খোলা আসমানের নিচে পশু রাইখা আসবা, যার টাকার ভিতরে কোনো ভেজাল নাই, নির্ভেজাল টাকা, যারটা কবুল হবে, যার নিয়তের ভিতরে কোনো ঝামেলা নাই, যারটা কবুল হবে আসমান থেকে আগুন আইসা পোড়ায়া দিবে, জ্বালায়া দিবে। আর যারটা কবুল হবে না, আসমান থেকে আগুন আসবে না, তার কোরবানির পশু জ্বলবে না, খোলা ময়দানের নিচে রাইখা আসবা, তাহলে আমরা ধরা পড়ে যাইতাম। কয়জন মাওলানার মুফতি, কয়জন হাজিয়ার গাজী, কয়জন আমির সাবার মুজাহিদ, সব আমরা ধরা পড়ে যাইতাম। কথা বলি ঠিক কিনা? কিন্তু আল্লাহ বড় ভালোবাসে, বেইজ্জতি করে নাই, আল্লাহ আমাদেরকে অপমানিত করে নাই, আল্লাহ পার্সোনালি রাইখা দিছে। কিন্তু কোরবানি কবুল হওয়ার 1 নাম্বার শর্ত, নিয়তের ভিতরে কোনো ঝামেলা থাকতে পারবে না। 2 নাম্বার শর্ত, টাকার ভিতরেও ঝামেলা থাকতে পারবে না। হালাল টাকা দিয়ে কোরবানি করতে হবে, হারাম দিয়ে কোরবানি করলে গোশত খাওয়া হবে, ওই কোরবানি ময়দানে মাহশারে কোনো উপকারে আসবে না, ওই কোরবানি কাজে লাগবে না। এই জন্য হালাল টাকা দিয়ে হালাল বস্তু কোরবানি করতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহর খলিল ইব্রাহিম মালিকের ডাক দিয়ে বলে, মালিক রে, হাজেরা বলে বেলা ডুবার আগে সন্তান রে ফিরা দিতে তার বুকে, আর তুমি বলো সন্তান রে জবাই দিতে। আমি প্রমাণ করে দিব রে মালিক আমি তোমারে কতটা ভালোবাসি। সন্তানকে নিয়ে রওনা হয়ে গেছে মিনার উদ্দেশ্যে, মিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে বাবা। ওই বাইতুল্লাহর কাছ থেকে মিনার অভিমুখে রওনা দিছে ইসমাইলকে সাথে নিয়া। প্রতিমধ্যে শয়তান আবার ইসমাইল রে ধোঁকা দেয়, মায়েরে ধোঁকা দিয়া পারে নাই, এবার সন্তান রে ধোঁকা দেওয়া শুরু করছে। ওই ইসমাইল বাবার সাথে কই রওনা দিলা? বলে বাবার সাথে বাবার বন্ধুর বাড়ি যাব। বলে এই বন্ধু সেই বন্ধু না, এই বন্ধু আল্লাহ বন্ধু। তোমার বাবারে আল্লাহ হুকুম করছে তোমারে জবাই করার জন্য। ওই ইসমাইল তোমার বাবা নিজের হাতে তোমারে জবাই দিবে। আমার কথা যদি বিশ্বাস না হয় রে ইসমাইল, তোমার বাবার চাদরের নিচে ছুরি আছে, তোমার বাবার কোমরের ভিতরে রশি আছে, সে রশি নিয়ে আসে, তোমার হাতে পায়ে রশি লাগাইয়া তোমারে জবাই করে ফেলবে রে
ইসমাইল। ইসমাইল বলে আমারে কেন জবাই করবে? বলে আল্লাহ বলছে। ইসমাইলের কেমন ঈমান, ওই যে জাতির পিতা দোয়া করছে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ বলছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন সন্তানের সুসংবাদ দিলাম যেই সন্তান হবে সহনশীল, যেই সন্তান হবে নেককার। ইসমাইল বলে আল্লাহ যদি আমারে কবুল করে, আমি ইসমাইল একবার না শতবার রাজি আছি। আল্লাহ যদি আমারে কবুল করে, আল্লাহ যদি আমারে জবাই করার জন্য বলে, আমি ইসমাইলও রাজি আছি, আমি আল্লাহর ওই প্রস্তাবে রাজি আছি। বাবারে বলে বাবা আমার একজন ধোঁকা মারে, বলে শয়তান তুমি তারে পাথর নিক্ষেপ করো। তিনবার পাথর নিক্ষেপ করছে, আল্লাহর কাছে আমলটা পছন্দ হয়ে গেল। আমার আল্লাহ জানে দেয় হাজিরা যত হাজি হজ করার জন্য আসবা, যেই জায়গায় আমার ইসমাইল পাথর মারছে ওই জায়গায় তোমরাও শয়তান রে পাথর মারবা। ও আমার যুবক বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইল রে নিতে নিতে একেবারে মিনার প্রান্তরে নিয়া পাহাড়ের উপরে উঠা এবার বলতেছে কলায়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও আমার বৎস কলিজার টুকরা সন্তান রে, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে যুগে দেখছি, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, আল্লাহ আমারে স্বপ্ন দেখাইছে, আমি স্বপ্ন দেখছি আমি তোমারে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, ও সন্তান এবার তোমার মতামতটা কি তুমি বলো, তোমার অভিমতটা কি? কারণ আল্লাহর খলিল দেখতে চাইলেন আমার ছেলেটা কি বলে। ছেলে যদি রাজি না হয় আমি তারে জোর করে হলে জবাই করব, আমি প্রমাণ করে দিব মালিক রে আমি তোমারে কত ভালোবাসি। কিন্তু যখন সন্তানের কাছে বাপ ভালোটা পেশ করলো, বাপ আমি স্বপ্ন দেখলাম আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্ন দেখলাম তোমারে জবাই করতেছি, এখন তুমি তোমার মতামত বলতে পারো। এবার যেমন বাপ তেমন তার ছেলে, তিনি হলেন খলিলুল্লাহ, সন্তান হবে জবিহুল্লাহ। এমনি এমনি নয় গো বাবা, সন্তান এবার ডাক দিয়ে বলে ইয়া আবাতি ফাল মা তুমার, ও বাবা দেরি করবেন না, আপনি স্বপ্নে যা দেখছেন আল্লাহ যে আদেশ করছে আপনি দেরি কইরেন না বাবা, আপনি আপনার কাজ চালায় যান। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনার কাজ আপনি করেন, আপনি জবাই করেন, আপনি আমারে ধৈর্যশীল পাবেন বাবা। বাবায় তাকায় দেখে আমার ছেলে তো নেককার, আমার আল্লাহ এমন একটা ছেলে দিছে, 12 বছর সন্তানের খবর নিলাম না। বর্তমান সময় হইলে আপনি আর আমি বলতাম বাপ 12 বছর খবর নেও নাই, মায়েরে আমারে বনবাসে রাইখা গেছো, বেঁচে আছি না মরে গেছি তাও খবর নেও নাই, 12 বছর পরাইছো জবাই করতে, আগে তোমারে জবাই করব। কিন্তু কেমন সন্তান আল্লাহ তারে দান করছে। সন্তান বলে বাবা দেরি কইরেন না, আল্লাহ আপনারে যে আদেশ করছে আপনার আদেশ আপনি বাস্তবায়ন করেন, আপনি আমারে ধৈর্যশীল পাবেন। বাপ ছেলে দুজন যখন রাজি, ছেলেও কোরবানি হওয়ার জন্য রাজি, বাবাও কোরবানি করার জন্য রেডি। এবার রেডি হয়ে গেছে। ইসমাইল ডাক দিয়ে বলে বাবা গো, তবে এই কথাটা যদি একটু আগে বলতেন আমি আমার মার কাছ থেকে বিদায় নিতে পারতাম। আমার মা দুঃখিনী, আমার মায়ের মতো এমন দুঃখিনী মা হয়তো পৃথিবীতে আর কেউ নাই গো বাবা। ও বাবা তুমি তো জানো না আমার মা দুঃখিনী কত কষ্ট করছে গো বাবা। এমন কোন রাত নাই যে রাতে মা ঠিক মতো ঘুমাইছে। আমি দেখতাম প্রতিটা রাত্রে আমার মা দুঃখিনী ওই উঁচু বিটিটার সামনে দাঁড়াইয়া আসমানের দিকে তাকা তাকা কামতো আর বলতো কাবার মালিক উঁচু বিটির এই জায়গায় নাকি তোমার ঘর নির্মাণ হবে, ওখানে কাবার মালিক তুমি আমারে কবুল করো, আমার সন্তানেরে কবুল করো, আমার স্বামীরে ভালো রাখো রে আল্লাহ।
আমি তুমি আদেশ দিছো আমারে বনবাসে রাখার লাইগা, কোনো অভিযোগ নাই রে মাওলা, তুমি আমারে বনবাসে রাইখা খুশি, আমিও থাইকা খুশি রে আল্লাহ, আমার স্বামীর উপরে কোনো অভিযোগ আমার নাই। ইসমাইল ডাক দিয়ে বলে বাবা গো, কিছুক্ষণ আগে যদি বলতা আমি আমার মায়েরে শেষবারের মতো বিদায় নিয়ে আসতাম রে বাবা, যেহেতু তুমি কিছুক্ষণ আগে বলো নাই এরপরও কোনো সমস্যা নাই, তবে একটা কথা বইলা যায়, তুমি জবাই করার আগে আমার হাতে পায়ে ভালো কইরা রশিদা বাইন্দা নিও, কারণ আমার মা বলছে তুমি আল্লাহর খলিল, তোমার সাথে যেন বেয়াদবি না হয়। বাবা গো, তুমি যখন আমার গলায় ছুরি চালাইবা, যদি আমি ছুটাছুটি করতে যাইয়া আমার পায়ের কোনো আঘাত তোমার শরীরে লাইগা যায়, বেয়াদবি হয়ে যাবে গো বাবা, আমার হাতে পায়ে রশি দিয়া ভালোভাবে বেঁধে নাও, আমার শরীর থেকে জামাটা আগে ভাগেই খুলে নাও, আমার এই জামাটা আমার মার কাছে দিয়া দিও। আমার মায়ের আমি দেখছি 12টা বছর তোমারে পায় নাই, কিন্তু তোমার জামা ঘরের ভিতরে রাইখা তোমার জুব্বার দিকে তাকাইয়া তোমার স্মৃতিচারণ করত। হয়তো আমার মা দুঃখিনীর যখন আমি ইসমাইলের কথাটা মনে পড়ে যাবে, আমার জামাটা দেখা আমার মা একটু সান্ত্বনা পাবে, আমার এই জামাটা আমার মায়ের তুমি দিয়া দিও, আমার মায়ের আমার শেষ সালামটা পৌঁছায়া দিও। এবার বাপ ছেলে রেডি হয়ে গেছে, সন্তানের গলার ভিতরে ছুরি চালাবে, সন্তানদের শোয়াইছে, যখন ছুরি চালাইবে আবার ডাক দিয়ে বলে বাবা আমার রশিটা একটু খুলে দাও। বাপ তাহলে কি তুই জবাই হইতে রাজি না? বলে হ্যাঁ বাবা রাজি। তাহলে রশি খুলবো কেন? বলে বাবা বাঁধতে বলছিলাম যদি বেয়াদবি হয়ে যায় এই কারণে, কিন্তু খুলতে বলতেছি কেন জানো? তুমি যদি আমার হাতে পায়ে রশি লাগায় জবাই করো, তামাম পৃথিবীতে প্রমাণ হয়ে যাবে যে ইসমাইল কোরবানি হওয়ার জন্য রাজি ছিল না, তার বাবায় জোর করে হাতে পায়ে রশি লাগায় সন্তানকে জবাই করছে, তোমারে মানুষ দোষারোপ করবে। আল্লাহ বলতে পারে যে আমার ইসমাইল তুমি তো রাজি ছিল না, তোমার হাতে পায়ে রশি লাগাইছে, এজন্য আমার রশির দরকার নাই, আমার হাতে পায়ে রশি খুলে আমি প্রমাণ করে দিতে চাই আল্লাহ আমি তোমাকে কত ভালোবাসি। আল্লাহ তুমি আমার বাবার আদেশ করছো আমারে কোরবানি করার জন্য, আর আমি ইসমাইল তোমারে ভালোবাসি, আমি কোরবানি হওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহু আকবার। বাবা যখন আমারে জবাই করবা তখন আমারে বুট কইরা শোয়ায় নিও। বাবা কেন বুট করে শোয়াইব? বলে বাবা যদি আমারে ভাও ভাবে শোয়াও তাহলে তোমার চোখ আমার চোখ 4 চোখের মিলন হয়ে যাইতে পারে, তখন তুমি আমার দিকে তাকায়া হয়তো এমনও তো হতে পারে আল্লাহর হুকুম পালন করতে যায় ব্যাঘাত ঘটতে পারে, এজন্য আমারে বুট কইরা শোয়ায় নিও। আরেকটা কথা শুনো বাবা, তোমার চোখটা তুমি ভালোভাবে বেঁধে নাও। বলে আমার চোখ বাঁধবো কেন? তুমি আমারে দেখবা না তাহলে মায়াও লাগবে না, তোমার চোখটা তুমি বাইদা এরপরে ছুরি চালাও। যখন রেডি হয়ে গেছে ছুরি চালায় দিবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালাইতেছে, কিন্তু কাজ হয় না। একবার দুইবার তিনবার ছুরি চালায়, কাজ হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন। এবার ইসমাইল বলে বাবা ভালো করে ছুরিটা ধার করে নাও। এবার যখন সন্তানরে জবাই করার জন্য ভালোভাবে প্রস্তুত হয়ে গেছে, প্রমাণ করে দিবে, আল্লাহরে বুঝায় বলে আল্লাহ তুমি তাকায় দেখো, আমার বিবি হাজেরা বলেছিল বেলা ডুবার আগে সন্তানকে যেন ফিরিয়ে দেই তার কোলে, আর তুমি বলছো ইসমাইলকে জবাই করার জন্য। আমি প্রমাণ করে দিলাম আল্লাহ আমি তোমার কতটা ভালোবাসি। এবার সন্তানকে বুট করে শোয়া ভালোভাবে আইট কইরা বইসা যখন আল্লাহু আকবার বলে ছুরি চালায়া দিবে, পুরো আসমানের ফেরেশতারা তাকায় আছে মালিকের দিকে। মালিক তাকায় দেখো পিতা পুত্রের এই দৃশ্য সহ্য করা যায় না, আসমানের ফেরেশতারা পর্যন্ত কাঁদে। আমার আল্লাহ ওই মুহূর্তে জিবরাইলকে আদেশ করে দিছে, জিবরাইল রে দেরি করিস না, দেরি করিস না রে জিবরাইল। বাবা কোরবানি করার জন্য রেডি, ছেলেও কোরবানি হওয়ার জন্য রেডি। ও জিবরাইল দেরি করিস না, আমি আল্লাহ খুশি হয়ে গেছি আমার ইব্রাহিমের উপরে। জান্নাত থেকে একটা দুম্বা তাড়াতাড়ি নিয়ে যা। যখন বাবা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালাইতেছে, ওই দিক দিয়ে জান্নাত থেকে দুম্বা নিয়া জিবরাইল রওনা হয়ে গেছে। জিবরাইল আওয়াজ দিতেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।
এই আওয়াজ যখন দিতেছে, ছুরি চালাইতেছে, হঠাৎ করে হাতের ভিতরে রক্ত লাগছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা ঠান্ডা, ওই দিক দিয়া ছুরির নিচ থেকে টান মারিয়া ইসমাইল রে সরায়া দিছে। ইসমাইল পাশে শুয়া শুয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাকবীরটা আমার আল্লাহর এত ভালো লাগছে, এত পছন্দ হইছে, এজন্য জিলহজের 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আমার আল্লাহ মুমিন মুসলমানের জন্য এই তাকবীরটা ওয়াজিব করে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিবরাইল এবং আল্লাহর খলিল ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই তিনজনের সম্মিলিত বাণীটা তাকবীরে তাশরিক। ও আমার যুবক ভাইরা, দাড়ি পাকা বাবাজিরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ভিতরে যখন রক্ত লাগছে, কলিজা ঠান্ডা হইছে, মনে হয় ছেলে জবাই হয়ে গেছে। এবার চোখটা খুইলা তাকা দেখে তার ছুরির নিচে একটা দুম্বা পড়ে আছে, কিন্তু ছেলে তো পাশে দাঁড়ায় রইছে। বলে বাবা রে, এবারও কোরবানি হয় নাই, আয় বাবা আবার আয়, আবার শুয়া পড়। আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলে ওনা দাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম রে, তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে, তোমার স্বপ্ন সত্য হয়ে গেছে। আমি এইভাবেই মুহসিনিনদের প্রতিদান দিয়া থাকি। ছেলের আর জবাই করতে হবে না। আমার হাজেরা বলছে বন্ধু যদি খাবার দেয় তার জন্য নিয়ে যাইতে। এই যে দুম্বা দিয়ে দিলাম, বাপ ছেলে মিলিয়া তাড়াতাড়ি বাসায় চইলা যাও, তোমরা নিজেরাই তারে রান্না করে খাও, আমার হাজেরা রে খাওয়াও। আমি আল্লাহ হাদিয়া পাঠায়া দিলাম। ও আমার যুবক বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন তাদের নিয়তের কারণে, ওই দিন তার আল্লাহর প্রেমে পরীক্ষা দিয়া এমন ভাবে উত্তীর্ণ হইলেন, আমার আল্লাহ ওই পশু আমাদের জন্য হাদিয়া পাঠায়া দিলেন। এখন কোরবানি করি আমরা, আল্লাহ নিয়ে যায় না, আমাদেরকেই খাওয়ার জন্য দিয়া গেল। ও আমার যুবক বন্ধুরা, এই কোরবানির পশু আপনি আমি ভক্ষণ করব, গোশত আপনি আর আমি খাবো। তবে যারা কোরবানি করছেন প্রতিবেশীর খোঁজ খবর নিবেন, আশেপাশে অসহায় যারা আছে তাদের খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুক। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাকের কাছে রক্ত যাবে না, গোশত যাবে না, আল্লাহর কাছে যাবে শুধু আপনার তাকওয়া, আপনার অন্তরের নিয়তটা, এটাই আল্লাহর কাছে যাবে। এজন্য আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে নেই। নামাজের পরেই তো কোরবানি হবে, তবে কোরবানির আগে এখনো সুযোগ আছে। নিয়তে ঝামেলা থাকলে নিয়ত ক্লিয়ার করেন, নিয়ত সাচ্চা পাক্কা। কোরবানি করব কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? কোরবানি হবে আল্লাহর জন্য। আল্লাহ আমাদের কোরবানি, আমাদের নামাজ কবুল করুক। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের মুরব্বী যারা মারা গেছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দেয়। চিৎকার মেরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যেহেতু আমাদের নামাজের সময় দেওয়া হয়েছিল 7টা 30 মিনিটে, 7টা 30 মিনিটে জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এখনো যারা বাহিরে আছেন দ্রুত চলে আসেন, 7টা 30 মিনিটেই আমাদের জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তবে আমরা যখন কোরবানি করব, এই কোরবানির ক্ষেত্রে 2-1 মিনিটে কয়েকটা মাসআলা আমরা শুনে নেই। কোরবানি জবাই করার সময় যারা ধরবেন কসাইরা সহ, যেহেতু আমাদের এলাকায় ওলামায়ে কেরামের মাধ্যমে আপনারা জবাই করান, তবে নিজের পশু নিজেও জবাই করতে পারবেন। যদি আপনি দোয়া পারেন তাহলে ইনশাআল্লাহ জবাই করতে পারবেন। তবে যারা জবাই করবে এবং যারা ধরবে সবাই এক বাক্যে উচ্চ আওয়াজে বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই কথাটা সবার বলতে হবে। কোনো ব্যক্তির নামে কোরবানি হয় না, ব্যক্তির নামে কোরবানি হয় না। ওই যদি ব্যক্তির নামে কোরবানি করে, ওই পশুর জন্তু এটা খাওয়া মুসলমানের জন্য হালাল নয়, হারাম হয়ে যাবে। কোরবানি হবে একজনের নামে, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তবে হ্যাঁ, 7 জনের পক্ষ থেকে, আপনার নিজের পক্ষ থেকে, আপনার বিবির পক্ষ থেকে, আপনার ছেলের পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে একজনের নামে, তিনি কে? আল্লাহ। যদি কেউ নিয়ত করে, এটা শুধু কোরবানির জন্য মাসালা না, এটা সারা বছর সব সময়ের জন্য মুসলমানের জন্য মাসালা একটাই। কোন ব্যক্তির নামে
কোরবানি করলে, জবাই করলে ওই পশুর গোশত খাওয়া মুসলমানের জন্য হারাম। যদি ইমাম সাহেবের নামে করে যে আমাদের হুজুরের নামে কইরা দেয়, পীর সাহেবের নামে করি, তাহলেও হবে না, একজনের নামেই করতে হবে, আল্লাহর নামে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, চিৎকার মেরে বলেন আমিন। এবং যখন জবাই হয়ে যাবে ওই পশুর জান বের হওয়ার আগ পর্যন্ত, কারণ যারা সিজনাল কসাই, একদিনের কসাই, আজকে তো তারা ব্যস্ত হয়ে যাবে, একদিনে 5টা 7টা 10টা 12টা গরুও তারা সাইজ করবে, এজন্য তারা পাগল হয়ে যাবে কত দ্রুত চামড়া ছেলা যায়। পশুর জান বের হওয়ার আগ পর্যন্ত, নিস্তেজ না হওয়া পর্যন্ত পশুর শরীরে যেন ছুরি না চালায়। কসাইরে বলে দিবেন, জান বের হওয়ার আগে যদি পশুর পায়ের ভিতরে রক কাটা শুরু করো, তোমার রক কাটা দিব ইনশাআল্লাহ। বলে দিবেন, টাকা লাগলে বেশি নিবা, কিন্তু পশুর জান বের হওয়ার আগ পর্যন্ত পশুকে কষ্ট দেওয়া যাবে না। জবাই করার পরে কিছু সময় অপেক্ষা করবেন, পরিপূর্ণ যখন জান বের হবে এরপরে চামড়া সেলার কাজ শুরু করবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, চিৎকার মেরে বলেন আমিন। এরপরে গোশতের ক্ষেত্রে গোশত উত্তম পদ্ধতি হলো 3টা ভাগ করা, 1 ভাগ নিজেদের জন্য, আর 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ অসহায় মানুষের জন্য। এখন আপনি চাইলে পুরাটাও দিতে পারবেন, আপনি চাইলে যেন আমি পুরাটাই দান করে দিলাম, আমার জন্য সামান্য কিছু রাইখা, সেটাও পারেন, এতে কোনো অসুবিধা নাই। আর চামড়ার ক্ষেত্রে যেহেতু এটা ঐতিহ্যবাহী আপনাদের একটা প্রতিষ্ঠান, দোতলা মাদ্রাসা, আপনারা এই মাদ্রাসায় অনেক এতিম সন্তান লেখাপড়া করে, এতিমখানা মাদ্রাসায় ইতিপূর্বে আপনারা চামড়াটা দিচ্ছেন, এই বছরও চামড়া দেওয়ার নিয়ত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ইতিপূর্বে আপনারা দিয়েছেন, আপনাদের সকলের নাম লিস্ট হয়, কে কে এলাকায় এই মহল্লায় আমাদের মাদ্রাসায় চামড়া দেন, সকলের নাম সহ যাদের কাছে দিবেন আমাদের মাদ্রাসার শিক্ষকেরা এবং ছাত্ররা যাবে, যাওয়ার পরে বাড়িওয়ালার নাম সহ বলে দিবেন, আমাদের খাতায় আবার এন্ট্রি করতে হয়। অবশ্যই ইনশাল্লাহ আপনারা আপনাদের পশুর চামড়াগুলো আমাদের মাদ্রাসায় দিবেন, অন্য কোথাও চাইলেও দিতে পারবেন, যেহেতু এটা আপনাদের মাদ্রাসা আর আমরা বাহিরে যাই না, আপনারাই এটা দেখাশোনা করেন, সেই হিসেবে মাদ্রাসার হক আপনাদের কাছে একটু বেশি, আপনারা ইনশাআল্লাহ এতিমখানায় আপনাদের লিল্লাহ ফান্ডে চামড়াটা দিবেন। আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আর জবাই যদি নিজে করতে পারেন করবেন ভালো, আর যদি নিজে না করতে পারেন ওলামায়ে কেরামকে দিয়ে জবাই করাইলে জবাইয়ের হাদিয়া যেটা দিবেন সেটা কোরবানি থেকে হবে না, জবাইয়ের হাদিয়া আলাদা দিতে হবে, এটা সম্পূর্ণ আলাদা। কোরবানি 10 লাখ 5 লাখ 3 লাখ 4 লাখ টাকা দিয়ে গরু কিনছে, গরু কেনার পরে হাসলিও দিছে, সব করতে পারে, দালালরে 10,000 দিছে, ইমাম সাহেবরে টাকা দেওয়ার সময় মুখটা বেজার হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আপনারা তো ভালো আলহামদুলিল্লাহ, অন্য এলাকার কথা বলি, অন্যান্য এলাকা এমনও আছে, আবার অনেক এলাকা এমনও আছে যে আলহামদুলিল্লাহ আমরা ছোট্টবেলা দেখছি আমাদের গ্রামে প্রতিটা গরু, যতটা গরু কোরবানি হবে, এটা মহল্লা কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত করা, প্রতিটা গরু প্রতি 300, আজ থেকে অনেক বছর আগের কথা বলতেছি, 300 করে বাজেট করা ছিল, যেটা ইমাম সাহেবের ফান্ডে চলে যাবে, এটা অটোমেটিক সবাই দিতে হবে। কিন্তু যেহেতু এই এলাকায় এইভাবে নিয়ম নাই, তবে আপনারা সবাই দেন, আলহামদুলিল্লাহ আপনারা ভালো মানুষ, এবং আপনারা গরুর গোশতের সময়ও একটু আশেপাশে সবার খোঁজখবর নিয়েন, অনেক আলেম ওলামা আছে তাদের খোঁজখবর নিয়েন, অনেকের পরিবার তো এমনও আছে যে কোরবানি দেওয়ার এবিলিটি নেই, সামর্থ্য নাই, একটু খোঁজখবর নিবেন ইনশা। সব মাসলা মাসাইল ওলামায়ে কেরামের কাছ থেকে শুনে, কিন্তু ওলামায়ে কেরামের খবর নেওয়ার লোকটা কম থাকে, এটা দুঃখের বিষয়। তবে আপনাদের জন্য সুসংবাদ, আপনারা সব সময় খবর নিছেন এবং নিবেন ইনশাআল্লাহ। আপনাদের সকলের কোরবানি কবুল করুক, চিৎকার মেরে বলেন আমিন। যালামনা আনফুসানা রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين কুদরতের নজর দিয়ে একটা বার্তা কায়া দেখেন, আমি গুনাহগার, আপনার দামি বান্দাদেরকে নিয়া ঈদের নামাজ শেষ কইরা ভিক্ষুকের মতো 2টা হাত তুলে দিয়েছি। রব্বুল আলামিন এই মজলিসটার দিকে একটা বার তাকায়া দেখেন,
হয়তো আমার অনেক ভাই মাহারে হাত উঠাইছে, হয়তো আমার অনেক ভাই বাবা হারে হাত উঠাইছে রে আল্লাহ। আল্লাহ মা বাবা হারা ওই এতিম সন্তানের দিকে একটা বার তাকায় দেখেন, ওর দিলের ভিতরে কত ব্যথা রে মালিক। যার মা নাই গো, তার মতো দুঃখ এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ ওই মা বাবারা সন্তানের দিকে তাকাইয়া আমাদের সবাইকে আপনি কবুল করে নেন, আমাদের কোরবানি কবুল করে নেন রে মালিক। আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের জীবন, আমাদের মরণ, যা কিছু করি আপনার জন্যই তো আল্লাহ কবুল করে নেন। আজকে ঈদগাহের ময়দান থেকে যদি আমাদের ঘাড় ধাক্কা দিয়া বের করে দেন রে আল্লাহ, আমরা কোথায় যাব, কার কাছে যাব? আমাদের যাওয়ারও জায়গা নাই, আমাদের দ্বিতীয় কোনো মাবুদ নাই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, আপনি ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ আমাদেরকে রহমতের কোলে টাইনা লন। ও আমার হাজী সাহেব বাবাজিরা, ও আমার দাড়ি পাকা আব্বাজানেরা, ও আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, ও আমার তলবেলে বাবাজিরা, সবাই মালিকের দিকে দিলটা লাগাইয়া চোখের পানিটা রেডি কইরা এই ঈদের দিন জোরে একটা ডাক দেন না ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ। মোহাব্বত এবং ভালোবাসা লাগায় ডাক দেন না আল্লাহ। তুমি যদি মাপ নাই করবা বান্দারা, বলো তোমার বান্দা যাবে কার কাছে? নিজের হাতে বান্দা তুমি মৌলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া? সকলের দরজা হইতে মৌলা ফিরিয়া তোমার দরজায় রইলাম আমরা পরিয়া। আল্লাহ আমাদের সবাইকে রহমতের কোলে টাইনা লও। আল্লাহ কত ভাই কোরবানির পশু কিনছে, এর আগে দুনিয়া থেকে চইলা গেছে রে মালিক। আবার অনেকে পশু কিনছে, পশু মারা গেছে। আল্লাহ আমরা যারা কোরবানির পশু কিনছি, ওই পশু কোরবানির আগে আমাদের মনের পশু তো কোরবানি করার সুযোগ কইরা দাও। আল্লাহ আমাদের সকলের কোরবানি তোমার জন্য কবুল করে নাও। আল্লাহ প্রবাসী ভাইরা অনেকেই হয়তো এই দোয়ায় শামিল হয়ে যাবে। আল্লাহ প্রবাসী ভাইদের মনে যে কত জ্বালা, গতকালকেও কত প্রবাসী দোয়া চাইল রে মালিক। কোরবানির জন্য বাড়িতে টাকা পাঠাইছে, কিন্তু নিজেরা ঈদের দিনেও ডিউটি করে রে আল্লাহ। আরে প্রবাসীদের জ্বালা তুমি ছাড়া তো কেউ বুঝে না রে আল্লাহ। আমার ওই সকল প্রবাসী ভাইদেরকে, বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা ভাইদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। তাদের মা বাবাকে তুমি মাফ করে দাও। এই মসজিদ মাদ্রাসার সমস্ত মুসল্লি ভাইদের কবুল করে নাও, দানবীর ভাইদের কবুল করে নাও। যারা কোরবানির জন্য মাদ্রাসায় দান করলো, এদের দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দাও আল্লাহ। কমিটির ভাইরা অনেকেই দোয়া চাইছে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সদস্য ভাইরা, এলাকার মুসল্লি ভাইরা, দানবী
নবীর ভাইরা, ও দয়ার আল্লাহ, তুমি তো আলিমুল গায়ব, তুমি তো বান্দার অন্তর্যামী মালিক রে। তোমার যেই বান্দা বান্দি যেই নিয়তে দোয়া চাইছে প্রত্যেকের দিলের নেক মাকাসাতগুলা পুরা করে দাও আল্লাহ। আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও, হজ্জে মাবরুর নসিব করে দাও। হজ না করা একজনও কবরে নিও না রে আল্লাহ। হতে পারে আজকের এই দোয়া আমাদের কার যেন জীবনের শেষ দোয়া রে আল্লাহ। আজকের এই বসা আমাদের কার যেন জীবনের শেষ বসা রে মালিক। আগামী বছর কোরবানি পাবো কিনা জানি না। যদি আজকের এই দোয়া জীবনের শেষ দোয়া হয়ে যায়, আমাদের গুনাহ মাফ না কইরা বাড়িতে নিও না, নিও না আল্লাহ। আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের কোরবানি কবুল করে নাও আল্লাহ। বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করে দাও, বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করে দাও। সুবাড্ডা পূর্ব পাড়াবাসীর হেদায়েত দিয়া দাও আল্লাহ। যারা অসুস্থ সুস্থ করে দাও। যত মুসলমান মারা গেছে কবর জান্নাতের বাগান বানায় দাও। ফিলিস্তিনি মুসলমানদেরকে সাহায্য করো, লিবাননের মুসলমানদেরকে সাহায্য করো, কাশ্মীরের মুসলমানদেরকে সাহায্য করো, দিল্লির মুসলমানদেরকে সাহায্য করো, সারা পৃথিবীর মাজলুম মুসলমানদেরকে সাহায্য করো আল্লাহ। ইসলাম ও মুসলমানদেরকে তুমি সাহায্য করো আল্লাহ। মসজিদ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। খাস করে সর্বশেষ একটা ফরিয়াদ, আমার যে ভাইরা এত কষ্ট করে কোরবানির পশু ক্রয় করছে আল্লাহ, তাদের এই কোরবানি তুমি কবুল করে নাও, কোরবানি কবুল করে নাও। এই কোরবানির উসিলা আমাদের মা বাবা যারা মারা গেছে কবর জান্নাতের বাগান বানায় দাও। আখিরি দরখাস্ত মালিক, যেই দিন এই দুনিয়ার মায়াসের অন্ধকার কবরের দিকে রওনা দিব, আমাদের দরজায় মালাকুল মউত হাজির হয়ে যাবে রে আল্লাহ। ওই মুহূর্তে আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।